আসসালামু আলাইকুম। যাদের পিএম কেয়ারের প্রবলেম আছে, সো পিএম কেয়ারের প্রবলেমটা কিভাবে সলভ করবেন? প্রথমত হচ্ছে আপনাদের যে পিএম কেয়ার অ্যাপ্লিকেশন আছে এখানে ওপেন করেন, ফেস বা ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ওপেন করে নেন। এইবার আপনারা প্রথমত দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ আছে, ঠিক আছে? সো ডিঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করার জন্য এই নিচে প্রোফাইল অপশন পাবেন, এখানে আসবেন অ্যান্ড এখান থেকে আপনার এখানে কোম্পানি সিলেক্ট করতে হবে। সো যারা পার্সোনালি ইওনের আন্ডারে কাজ করেন বা হচ্ছে অন্য অন্য কোম্পানিতে যারা কাজ করেন, সবারটা যাদের টার্মিনেটেড করে দেওয়া হয়েছে, সো তারা এখান থেকে সিলেক্ট অপশন থেকে উপরে যেই 1000 মেনশন করা আছে, 1000 মেনশন করা আছে, সো যে কোম্পানি হোক সে কোম্পানির আন্ডারে 1000 মেনশন করা থাকবে। সো আপনারা এই 1000 মেনশন করাটাকে কিন্তু সিলেক্ট করবেন। মনে রাখবেন, আপনারা যদি নিচেরটাকে সিলেক্ট করেন, আগে যেটা ছিল বিএইচডি দেওয়া, ওটা সিলেক্ট করবেন না। এখন সিলেক্ট করবেন হচ্ছে গিয়ে জেনারেল মেডিকেল সার্ভিস, জিএমএস দেওয়া আছে, এটা 1000 লেখা। সো এটা যদি সিলেক্ট করেন, তারপরে দেখবেন নিচের দিকে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাবে। সো যদি আমরা এখান থেকে আবার সুইচ করে এইটা দিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু টার্মিনেটেড দেখাচ্ছে। সো ক্লিয়ার, আপনি বিএসডি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট টার্মিনেটেড দেখাবে। এই জন্য আপনি এখান থেকে সিলেক্টে এসে অবভিয়াসলি জিএমএস সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস এখন কিন্তু সাকসেস বা অ্যাক্টিভ দেখাবে ইনশাল্লাহ। সো বাদ বাকি বেনিফিশিয়ারি আপনি এখান থেকে দেখতেই পারবেন, ইউটিলাইজেশন আপনার এখান থেকে দেখে নিতে পারবেন যে কবে কতটুকু ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু চাইলে এখন থেকে আপনাদের পিএম কেয়ার কার্ডটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।